আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাউল প্রেমিক, সাধক, মহাপুরুষ, গুণীজন এবং যারা বাউল গান করেন বা যারা বাউল গান শুনেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 2 বছরের ভিতরে বাউলদের উপরে অনেক হামলা, অনেক টর্চারিং, অনেক মারধর বাউলদেরকে করা হয়েছে। এ বিষয়ে বাউলেরা অনেক কান্নাকাটি করেছেন, লাইভে এসে তারা ক্ষমা চেয়েছেন। আমাদের বিএনপির, আমাদের নেতা কর্মী বা আমাদের প্রধানমন্ত্রীর কাছে তারা সহযোগিতা চেয়েছেন। তারপরে আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তিনিও আপনাদের বাউলদের পক্ষে কথা বলেছেন এবং আমার অঞ্চলেও আমাদের অনেক লোকেরা বলছেন যে আপনারা বিএনপির লিডাররা বাউলদের পক্ষে কিছু বলেন। তো আপনারা জানেন ওই সময় আমরা বাউলদের পক্ষে যতটুকু সম্ভব আমরা বলেছি। এখন আমার সরকার দেশ পরিচালনা করছে, বিএনপি দেশ পরিচালনা করছে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি বাউলদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বা একটা আইন শৃঙ্খলা করে তাদেরকে একটা এরিয়া বা সিদ্ধান্তের ভিতরে আনার জন্য। এমন অবস্থায় আপনারা জানেন বাউলরা একের পর এক অনেক সময় কিছু অশিক্ষিত, কিছু বর্বর, কিছু বাউল আছে, মূর্খ কিছু বাউল আছে, মেয়েদের ভিতরে কিছু নষ্টা, কিছু ফালতু, কিছু আকাটে বকাটে, কিছু চরিত্রহীনা কিছু মেয়ে বাউল হয়েছে, বাউল গান শিখেছে। এই সমস্ত চরিত্রহীনা নষ্ট মেয়েদের কারণে বাউল সম্প্রদায় আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে বাউল গান গুণীজন যারা সুফি সাধক, পীর মাশায়েখ, ওলি গাউস কুতুবগণ, এই বাউলদের অনেক গান নীরবে চুপচাপ বসে শুনে বাউলরা একমাত্র আধ্যাত্মিক জগতের গান তারা পরিবেশন করে, দেওয়া রিসার্চ করে, আত্মাকে রিসার্চ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে স্মরণ করে, পীর মাশায়েখ, ওলি গাউস কুতুবকে স্মরণ করে তারা বাউল গান করে। এই বাউল গানগুলো, এই বিচার গানগুলো গুণী জন যারা তারা শুনে, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, জেনারেল শিক্ষিত যারা, তারাই এই বাউল গান শুনেন বা বাউল গান তারা বাউলদেরকে দিয়ে একটা বাউল অনুষ্ঠান করে। এমন সুন্দর একটা মজলিসকে যারা প্রশ্নবিদ্ধ করে তারা হলো নষ্টা এবং তারা হলো ফাসেক, তারা হলো মূর্খ এবং তারা হলো জাহেল। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মন্তব্য হচ্ছে দেওয়ান বাবলি সরকার। দেওয়ান শব্দটা বাবলির বংশের ভিতরে দেওয়ান কেউ নেই। দেওয়ান শব্দটা পেয়েছে আমাদের মাতাল রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ান। যে কোনো চক্রে, যে কোনো কারণে কাজল দেওয়ানের উপরে আসলে শয়তান ভর করেছিল, বিদায় কাজল দেওয়ান এই বাবলিকে বিবাহ করে। বাবলিকে বিবাহ করার পরে কাজল দেওয়ানের সাথে বিভিন্ন স্টেজে সে গান করে বিভিন্ন জায়গায় যায়। কাজল দেওয়ানের পরিচিতির মাধ্যমে দেওয়ান বাবলি সরকার নামে সে পরিচিত লাভ করে বাংলাদেশে। এই বাবলির চাইতে কণ্ঠ অনেক ভালো, অনেক মেয়েরা, শিক্ষিত মেয়েরা, অনেক নম্র ভদ্র ভালো ফ্যামিলির মেয়েরাও বাউল গান করে, যাদের পরিচয় এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। কেননা কোনো সেলিব্রিটির পিছনে মেয়েরা কাজ করতে পারে নাই বা কোনো একজন ভাইরাল শিল্পীর পিছনে সে কাজ করতে পারে নাই। দেওয়ান কাজল দেওয়ানের সাথে থেকে এই ভাবলি তার সাথে যে কোনো ভাবে হোক বিবাহ বন্ধন হয়েছে। তারপরে কাজলের মাধ্যমে এই দেওয়ান ভাবলির পরিচয় বাংলাদেশে লাভ করেছে বা বিভিন্ন বাউল স্টেজে সে গান গাওয়ার সুযোগ পেয়েছে। কাজল দেওয়ানের অবদান মনে হয় না এই নষ্টা মেয়ে, এই চরিত্রহীনা মেয়েটা এবং এই অভদ্র মেয়েটা, অগ্রমেজাজি মেয়েটা, মনে হয় না যে কাজলের কাছে সে কৃতজ্ঞতা স্বীকার করে বা এই কাজল দেওয়ানের মাধ্যমে সে পরিচয় লাভ করেছে কথাটা সে স্বীকার করে না। কারণ হলো আমার দৃঢ় বিশ্বাস যে বাবলির যে আচরণ, সে লাইভের ভিতরে এসে যেভাবে কটাক্ষ করে মানুষদেরকে বাস্টার্ড বলে গালি দিয়েছে, একটা মূর্খ অবদার্থ একটা মেয়ে। এ ভাবলি কোন সুযোগ্য বাবার সন্তানও নয় বা শিক্ষিতা মায়ের সন্তান নয়। নিশ্চয় এটার মা এবং বাবা উভয়টাই এটা মূর্খ, এগুলো লেখাপড়া করে নাই বা এটা নিম্ন ক্যাটাগরি বা নিম্ন ফ্যামিলির একটা মেয়ে। বিদায় মানুষের সামনে লাইভে এসে কিভাবে কথা বলবে সে সেটাও জানে না। যাই হোক, এই ভাবলি যে কাজগুলো করেছে তার মেয়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানে, এগুলো ইসলাম ধর্ম সাপোর্ট করে না, তরিকতেরও সাপোর্ট করে না এবং আপনার পীর মাশায়েখরাও কখনো সাপোর্ট করবে না। এমনকি ছবিবাদের
চলাচলের রাস্তায় এগুলো সাপোর্ট করে না, এগুলো অতিরঞ্জিত, এগুলো গুনাহের কাজ, এগুলো মারাত্মক অপরাধের কাজ, এগুলো কোনো পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব এবং ইসলামী শরীয়ত অনুযায়ী এটা গ্রহণযোগ্য নয়। কোনো সভ্য জাতি এই সমস্ত অসভ্য কাজকে কেউ সেটা গ্রহণ করবে না। বাবলের এটা বোঝা উচিত ছিল যে তাকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ কাজল দেওয়ানের খাতিরে, মাতাল রাজ্জাক দেওয়ানের ছেলে বউ হিসাবে বা মাতাল রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ানের স্ত্রী হিসাবে মানুষ তাকে মূল্যায়ন করেছে বা তার পরিচিতি মানুষ পেয়েছে। সেই হিসাবে বাবলিকে মানুষ অনেক আদর করতো। কিন্তু বাবলি যে অকারেন্স করেছে, সেই ধরনের নাচানাচি করেছে, এবং ইতিমধ্যে আপনারা আরো দেখবেন এই মেয়েটা যখন পালা গান করেছে, বিপক্ষে শিল্পীকে অনেক ধরনের আজে বাজে কথা বলে, এবং কথার ভিতরে কোনো মাধুর্যতা নেই, সে এমন ভাবে বোঝায় যে বাংলাদেশের অনেক পাওয়ারশালী একটা মেয়ে, একটা থাপ্পড় মারলে এটা উঠে দাঁড়ায় বলতে পারবে না আমাকে থাপ্পড় দিলেন কেন, না কোনো গ্রহণযোগ্য। সে তো কোনো ভিআইপি পার্সন বাংলাদেশের নয়, সাধারণ একটা নর্তকী একটা মেয়ে। এটা গায়িকা বলা যাবে না, এটাকে বাউল শিল্পী বলা যাবে না, বললে বাউলদের কলঙ্ক হতো। এটা একটা নর্তকী মেয়ে, এটাকে ক্লাবে হয়তো ড্যান্স করতো, নয়তো বা এটা যাত্রা গানে মনে হয় নাচানাচি করতো। সেখান থেকে কাজল দেওয়ান তাকে ধরে এনে তাকে সহধর্মিণী বানিয়ে তাকে মানে মাতালের ফ্যামিলিতে আশ্রয় দেওয়ার পরে কাজল দেওয়ানের সাথে সাথে থেকে সে পরিচিতি লাভ করেছে। নয়তো এটা 100% একটা নষ্টা মেয়ে, যে মেয়ের ভিতরে কোনো মাধুর্যতা নেই, নম্রতা ভদ্রতা নেই, মানুষদেরকে মূল্যায়ন করে কথা বলে না, বিপক্ষে তার শিল্পীকে মূল্যায়ন করে না, তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করে, এইটা কোনো আসলে এটা কোনো ভদ্র মায়ের সন্তান নয়। যাই হোক, এই মেয়েটা তার মেয়ের জন্মদিনে যে আকাম কুকাম গুলো নাচানাচি পাল্লাপাল্লি করেছে, এটা আসলে বিষয়টা হলো আমার দৃঢ় বিশ্বাস যে কাজলের সাথে তার কোনো একটা দূরত্বতা হয়েছে, অথবা কাজল তাকে পরিত্যক্ত করেছে। এখন সে এটা সবদেরকে লোকদেরকে একাত্র করে কাজলকে বোঝানোর চেষ্টা করছিল যে আমি একটা অনেক কিছু তুমি দেখো। কাজলের সাথে সে মানে মানে কি বলে পাঙ্গা দিতে যায় বা কাজলের সাথে কনটেস্ট করতে যায়, সে বিভিন্ন গান দেখলাম, আমি যখন কারোর সাথে কথা বলি তোমার কেন এত জলে রে বন্ধু, তোমার কেন এত জল, তুমি যখন করো তখন তো আমার জলে, এরকম একটা ফালতু ফালতু গান গাইছে। আমার ধীরে ধীরে তার এই অনুষ্ঠানটা দেখে আমি ভাবছিলাম যে হয়তো কাজলের সাথে তার দূরত্বটা তার হয়েছে। তো এখনো আমি শিওর না, স্বামী স্ত্রীর বিষয় মনে হয় মেয়েটার আকাম কুকাম বা অগ্র মেজাজ দেখে বা ইয়া দেখে সম্ভবত কাজল দেওয়ান তাকে পরিত্যক্ত করেছে বা একটু দূরে সরে রেখেছে, এমনটা হতে পারে। যদি কাজল দেওয়ান তাকে দূরে সরে রাখে তাহলে মাতাল রাজ্জাকের সম্মান কাজল দেওয়ান রক্ষা করবে না, তবে এই মেয়েটার দ্বারাতে মাতাল রাজ্জাক দেওয়ানের অনেক ক্ষতি হবে, বদনাম হবে, কাজল দেওয়ানের সম্মানও অনেক নষ্ট হবে। আর যদি কাজল দেওয়ান বুদ্ধি করে মেয়েটাকে দূরে সরাই দেয় তাহলে কাজল দেওয়ানের সম্মান সে নিজে রক্ষা করতে পারবে না, তবে এই নষ্ট মেয়ের কারণে কাজল দেওয়ানের মান সম্মান সব নষ্ট হবে। কাজল দেওয়ানের সাথে পাঙ্গা দিতে যাইয়া কাজল দেওয়ানকে দেখাতে যাইয়া তোমাকে ছাড়াও আমি পারি, এখন নিজেই আলোচনা সমালোচনার পাত্র হলো গোটা বাংলাদেশের সে নষ্টা মেয়ে তুলনায় নষ্টা মেয়েদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা দুই কলম লেখে রাখেন, এই মেয়েটা বাংলাদেশে আগামীতে আপনার যে বাউল গান হবে ওই গান থেকে সে দেখবেন 1% চলে আসবে, তার গান তেমন একটা থাকবে না, সে অপমানিত লাঞ্ছিত হবে, মানুষের কাছে আঘাতপ্রাপ্ত হবে, এটা 100%। এই মেয়েটা কোথাও সম্মান পাবে না, কোনো উলি আল্লাহদের দরবারে এই মেয়েটা আর জায়গা পাবে না। বিশেষ করে উলি আল্লাহদের দরবারের প্রতি আমি অনুরোধ করছি আপনারা তাকে দূরে সরাবেন, তাকে কখনোই আপনারা পালাগানে আপনারা দাওয়াত করবেন না। শরীফাদের যত দরবার শরীফ বাংলাদেশে রয়েছে প্রত্যেক দরবারকে অনুরোধ করে এই সমস্ত নষ্টা মেয়েদেরকে আপনারা দূরে সরিয়ে দিবেন, কখনো এই মেয়েকে দাওয়াত করবেন না, কারণ এই মেয়ের দ্বারাতে শরীফাদের বদনাম হবে, উলি আল্লাহদের বদনাম হবে, মাজারের বদনাম হবে। একটা নষ্টা নর্তকী মেয়েকে মাজারে আল্লাহর উলিদের দরবারে গান গাওয়ার পারমিশন দেওয়া মানে ওই দরবারে কলঙ্ক করা সমান কথা। সম্মানিত প্রিয় বাউল প্রেমিক, বাউল গান যারা করছেন, বাউল শিল্পীদেরকে আমি অনুরোধ করবো, বাউল সমিতি অতি শীঘ্রই এই বাবলিকে আপনারা সমিতি থেকে বয়কট করুন। এই ফালতু মেয়েটা, অগ্রমিজাজি মেয়েটা, যে অভদ্র মেয়েটাকে আপনারা বাউল সমিতি থেকে বয়কট করুন এবং তাকে বাউলদের থেকে বহিষ্কার করুন। আর যদি তাকে আপনারা রাখেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ আপনাদের তো সহযোগিতা করবেই না, আপনাদের অপকর্মের জন্য আপনারা হেসারত পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। অচিরেই আপনাদের বিপক্ষে একটা আইন হয়ে আসতেছে যে আপনারা বাউলরা কোন
ভাবে কথা বলবেন, কতটুকের ভিতরে আপনারা কথা বলবেন। আপনাদের উপরে এমনি কঠিন আইন হয়ে আসছে, আপনারা কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারবেন না, এমনি বলবেন আপনারা তো কোরআন হাদিস জানেন না। সেটাও বাংলাদেশ সরকারের বিএনপি নেতৃবৃন্দরা এটাকে আসলে দূরে সরিয়ে, আমরা চাচ্ছি তারা স্বাধীনভাবে বাউলরা গান করুক, কিন্তু স্বাধীনতা পাওয়ার আগেই যদি আপনারা এরকম অসামাজিক কাজ করেন, নাচানাচি, লাফালাফি, পাল্লাপাল্লি করেন, সফিবাদের কলঙ্ক করেন, তরিকতের বদনাম করেন, তাহলে ওই সমস্ত বাউলদেরকে যদি বাউল সমিতি আপনারা জায়গা দেন, তাহলে তো বাংলাদেশ সরকার আপনাদের পক্ষেও থাকবে না, বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পক্ষে থাকবে না। কারণ আমরা জানি বাউলরা সবচাইতে বড় মুনাফিক। আওয়ামী লীগের সময় আপনারা আওয়ামী লীগের গুণগান করেছেন, এখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির গুণগান আপনারা করবেন। আমরা জানি আপনারা সুবিধাবাদী, তারপরেও আপনারা একটা শ্রেণীর লোক বাউল গানের উপরে আপনাদের সংসার জিন্দিগি আপনারা পরিচালনা করেন, সংসার জিন্দিগি আপনারা চলতে যায় বাউল গানে আপনাদের একমাত্র ভরসা। সেই হিসাবে আপনারা দেশের নাগরিক, আমরা আপনাদের মুনাফিকের দিকে তাকাচ্ছি না, না তাকিয়েও আপনাদের একটা সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। বাংলাদেশের সংস্কৃতি আপনারা টিকিয়ে রাখবেন। এর ভিতরে যদি আপনারা এই সমস্ত আউল পাউল নষ্টা মেয়েদেরকে দিয়া প্রশ্নবিদ্ধ করেন বাউল গানকে, তাহলে তো আপনাদের সহযোগিতা তরিকতের পীর মাশায়েখ এবং যারা সফিবাদী লোক সেটা আপনাদেরকে করতে পারে না। এমনি থেকে আপনাদের আকামের জন্য, কুকামের জন্য, নাচানাচি, পাল্লাপাল্লি, এই সমস্ত অস্থির কাজগুলো আপনারা করার কারণে সফিবাদ প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং বিভিন্ন মাজার শরীফ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারপরেও আমরা তরিকতের মানুষেরা আপনাদেরকে আদর করে ভালোবাসি যে আপনাদেরকে ছেড়ে দিলে আপনারা কোথায় যাবেন, কারণ গান করে আপনাদের জীবন পরিচালনা আপনারা করেন, সংসার জিন্দিগি আপনারা চালান। সেই হিসেবে যদি আপনারা অসামাজিক কাজ করেন, এগুলো যদি আপনারা প্রতিক্রিয়া না দেখান, বা বাউল সমিতি যদি এই সমস্ত নষ্ট মেয়েদেরকে বা নষ্ট শিল্পীদেরকে বা অশিক্ষিত মূর্খ বর্বর শিল্পীদেরকে যদি আপনারা লাগাম টেনে না ধরেন, তাহলে আপনারা নিজেদের আগুনে নিজেরাই কিন্তু জলে পড়ে ছাই ছাই হয়ে যাবেন। এবং বাংলাদেশের মানুষ ইতিপূর্বে আপনাদেরকে কুকুরের মতো পিটাচ্ছিল, সেটা আপনারা বিচার পাননি। আপনারা জানেন ফকির বাউল আবুল সরকার, সে তার অনুসারীদেরকে এমন পিটালো, তাকে 6 মাসের উপরে জেল খাটালো। এখন যে পাবলিক লাইভে এসে দেশের মানুষের উদ্দেশ্যে সে নম্র ভদ্র না হইয়া লাইভের ভিতরে যে আচরণ সে করেছে, মোটামুটি ভাবে সে দেশের মানুষকে সে হুমকি প্রয়োগ করেছে। একটা অভদ্র মেয়ে, একটা নিম্ন ঘরের একটা মেয়ে, সে বাংলাদেশের শিক্ষিত সমাজ, সুশীল সমাজকে নিয়ে সে যেভাবে কটাক্ষ করে কথা বলেছে এবং বাস্টার্ড বলে গালি দিয়েছেন, এগুলো সাধারণ একটা অবদত্ত পতিতালয়ের একটা মেয়ে এইভাবে কথা বলবে আর বাউল সমিতি আপনারা চুপ করে বসে থাকবেন? এটা তো হতে পারে না। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, সফিবাদের মানুষ এগুলো মেনে নেবে না। তার ব্যক্তিগত একটা অনুষ্ঠান, তার মেয়ের জন্মবার্ষিকী করেছে, পূর্ণিম নাম বলে আল্লাহ রাসূল। এই নিম্ন ক্যাটাগরির একটা মেয়ে, নিম্ন ফ্যামিলির একটা মেয়ে, সে জন্মবার্ষিকী একটা তার মেয়েকে করাবে, এত জাঁকজমক করে করবে, এটা সে কতটুকু ভাবলি, কতটুকু যোগ্যতা মেয়ে, একটা নষ্ট মেয়ে, একটা গানের শিল্পী, গান করে, একেবারে নিম্ন ক্যাটাগরির একটা মেয়ে, সে অনুষ্ঠান ঠিক আছে করুক, তার টাকা দিয়ে তো করে বাংলাদেশের কোনো জনগণের কিছু আসে যায় না, কিন্তু সে অসামাজিক কাজ করবে কেন, ধর্মকে প্রশ্নবিদ্ধ করবে কেন, এরকম নাচা নাচি অশ্লীল কাজ করে আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে, এই কথাগুলো মানুষ তাকে বলার কারণে সে আবার লাইভে এসে মানুষকে গালিগালাজ করবে। এ সমস্ত অবধার্ত বেয়াদব মেয়েকে যদি আপনারা বিচার না করেন, তাহলে তো বাউল সমিতি কিন্তু আপনারা ক্ষতিগ্রস্তের দিকে আপনারা চলে যাবেন। বাংলাদেশের যে সমস্ত বাউল শিল্পীরা আছেন, আপনাদেরকে বলবো এই নষ্টা মেয়েটার লাগাম টেনে ধরুন, তার অপকর্মের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এবং কাজল দেওয়ানকে বলবো আপনি সরাসরি দেশ এবং জাতির সামনে সোচ্চার হন, কারণ সবাই তাকে জানে সে আপনার স্ত্রী। সেই হিসাবে আপনার দিকে তাকিয়ে অনেকে তার বেয়াদবি সহ্য করে নিচ্ছে। আমি কাজলকে বলবো আপনি সরাসরি লাইভে এসে পরিষ্কার হন যে আপনি এই বিষয়ে কতটুকু জানেন, তার আচরণের কারণে আপনি কি দুঃখিত নাকি আনন্দিত, আপনি পরিষ্কার হন। বাংলাদেশে 99% মানুষ জানে যে বাবলি আপনার স্ত্রী, সে কি আসলে আপনার স্ত্রী আছে নাকি আপনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন, এগুলো আমি আশা করবো সরাসরি আপনি লাইভে এসে কথা বলবেন। আর যদি বাবলিকে আপনি আশ্রয় দেন, তাহলে আপনার বাবা মাতাল রাজ্জাক দেওয়ানের যে সুনাম ছিল দেশের ভিতরে, সেটা কিন্তু কাজল দেওয়ান আপনি নষ্ট করবেন। এবং যদি বাবলিকে আপনি আশ্রয় দেন, এই অপকর্মের জন্য যদি আপনি তাকে পানিশমেন্ট না দেন বা জাতির সামনে যদি আপনি সোচ্চার না হন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে কাজল দেওয়ানো একটা নষ্ট এবং কাজল দেওয়ানো একটা ফালতু, একটা বকাটে ছেলে। আর যদি আপনি সোচ্চার হয়ে যান যে আপনার দায়বদ্ধতা থেকে আপনি কি করছেন, তাকে কতটুকু শাসন করলেন নাকি তাকে সে আপনার অধীনস্থ আছে কি নাই, এটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান, তাহলে দেশের মানুষ আপনাকে যেমন ভালোবাসে তেমন ভালোবাসবে, আগামী দিনেও আপনাকে ভালোবাসবে।
এই ভাবলির জন্য কাজল দেওয়ান অনেক অধপতন হবে, এই ভাবলির জন্য কাজল দেওয়ান অনেক লাঞ্ছিত অপমানিত হবে, এই ভাবলির জন্য কাজল দেওয়ানের বাপ দাদার সম্মান ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ হবে। তাই কাজল দেওয়ানকে আমি বলছি, আপনি দেশ এবং জাতির সামনে লাইভে এসে এই বিষয়টা সোচ্চার হন। আর ভাবলির ফ্যামিলিগত ভাবে যারা আছেন, বাবলি যার কথা শুনে তাদের কাছে বলবো, বাবলিকে আপনারা থামান। বাবলি কোনো বাংলাদেশের প্রধান কোনো পার্সন নয়, বিআইপি কোনো পার্সন নয়, গ্রাজুয়েট কোনো পার্সন নয়। সেই লাইভে এসে গালিগালাজ করবে, দেশের মানুষকে হুমকি দিবে, এ সমস্ত বেয়াদব মেয়েকে লাইট লাগাইয়া পায়রা বেড়ে রক্ত ফালাইয়া মারলেও বাংলাদেশের কোনো মানুষের একটা প্রসব এই বাবলি চিনতে পারবে না। বাবলি একটা সাধারণ ছোট্ট একটা গানের শিল্পী, নষ্ট একটা মেয়ে, একই একে নিয়ে কে হিসাব করবে? তারপরেও বলছি, তরিকতের মানুষ তার ব্যথা, তার আচরণে, তার কর্মকাণ্ড দেখে তরিকার মানুষেরা অনেক ব্যতীত হয়েছে, অনেক ব্যথা পেয়েছে। এবং বাবলিকে বাংলাদেশের তরিকতের মানুষ ভালোবাসত, বা বিভিন্ন পালা গান শুনতো, বা তাকে দিয়ে গান করাইতো। ভালোবাসে বিধেই তার এই সমস্ত কাম ভালোবাসার মানুষগুলো ভালো চোখে মেনে নিতে পারে না, যে বাবলি তো একটা সুনামধন্য শিল্পী, সে কেন কাজগুলো করলো। এটা তাকে ভালোবাসে বিধায় মানুষের কষ্ট পেয়েছে, বিধায় মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা বাবলির বোঝা উচিত ছিল যে দেশের মানুষ নিশ্চয়ই আমাকে ভালোবাসে, তারা হয়তো আমার এই কাজটাকে মেনে নিতে পারে না, কষ্ট পেয়েছে। আমি লাইভে এসে দেশ এবং জাতির কাছে ক্ষমা চাই। সে ক্ষমা তো না চাইয়া বরং লাইভে এসে সে হুমকি প্রয়োগ করলো, মানুষকে গালিগালাজ করলো। বেয়াদব একটা মেয়ে, বেয়াদব একটা মেয়ে। মানুষের ভালোবাসা যে মেয়ে বুঝতে পারে না, সে আবার স্টার, বা সে আবার সিঙ্গার, সে আবার বাউল শিল্পী হয় কি করে? বেয়াদব মেয়েদেরকে বয়কট করাই উচিত। দেশের মানুষের ভালোবাসা যে মেয়ে বুঝতে পারে না, যে মেয়ে লাইভে এসে মানুষকে হুমকি প্রয়োগ করে, এটা অশিক্ষিত, বর্বর, মূর্খ, এটা বড্ড একটা মানে নষ্ট একটা মেয়ে। এটা প্রমাণ করেছে যে লাইভে এসে যে সমস্ত অগ্র ভাষায় কথা বলেছে। যাই হোক, আমি আবারও বলছি, বাউল প্রেমিক, ছবিবাদী লোকজন যারা আছেন, তরিকতের মানুষ যারা আপনারা আছেন, আপনারা এই সমস্ত নষ্টা, অবদার্থ, মূর্খ মেয়েদের কোনো গান আপনারা তাদেরকে দিয়ে গাওয়াবেন না, গানে তাদেরকে বাইনাও করবেন না। এই সমস্ত মেয়েদের জন্য বাউলদের বদনাম হচ্ছে, বাউলদের কলঙ্ক হচ্ছে, বাউল সমিতির বদনাম হচ্ছে। আর লতিফ হলো আরেকটা ফালতু বাউল। লতিফকেও বলছে এটা হচ্ছে লাগামে। লতিফ হলো আরেকটা মূর্খ, অবদার্থ, বড় একটা বাউল লতিফ। যেখানে মনে চায় সেখানে, এটা আরেকটা লুচ্চা, এটারও আপনারা শাসাবেন, এটারও আপনারা বিচার করবেন। এটা আরেকটা ফালতু ছেলে। এই সমস্ত আসলে বাউলদেরকে নিয়ে কথা বলা আমার যায় না, বা এটা আমি তাদের মতো না। এরপরও আমি তরিকার মানুষ হিসেবে বিষয়টা নিয়ে কথা বললাম। আসলে কথা বলা এটা আমার জন্য সমুচিত না, কারণ এগুলো ফালতু ফালতু, এগুলো ফালতু বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না। তারপরে বললাম যে বাবলির কাজকর্ম ভালো না। আরো বাউলদের কিছু মেয়ে বাউলরা আছে যারা একেবারে নষ্টামি করে, লাফালাফি ফাল্লাফাল্লি করে, নিজের ঐতিহ্য নিজে রক্ষা করতে পারে না। এতে করে বাউলদের কলঙ্ক হচ্ছে। বাউলদের ভিতরে অনেক ভালো ভালো বাউল শিল্পীরা ছিল, যাদেরকে অনুসরণ করা উচিত। আলিয়া আছে, তারপরে আপনার এই যে বাউল গান গায় আলিয়া, কত সুন্দর ভদ্র একটা মহিলা, কত সুন্দর করে গান গায়, জীবনে কোনোদিন অসামাজিক কথা বলে নাই। হ্যাঁ, এদের কাছ থেকে তো এদের শিক্ষা নেওয়া উচিত। তাহলে যাই হোক, আপনারা বাংলাদেশে যারা বাউল সমিতিতে যারা আছেন, আপনারা এই সমস্ত অসামাজিক কাজের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, এবং এই সমস্ত ফালতু মেয়েদেরকে বাউল সমিতি থেকে আপনারা বয়কট করুন, এবং মানুষ যাতে আপনাদের কথা শুনে আনন্দ পায়, উপকৃত হয়, কিছু আধ্যাত্মিক জ্ঞান চর্চা আর বিষয়ে আপনারা কথা বলবেন, যে কথাগুলো সাধারণ মানুষ কিনবে। 3 মাসে কুলি হাউস কর্তৃপক্ষ আর আপনাদের কথা নেবে না, আপনাদের কথা শুনবেও না। তারপরে কিছু মানুষ বাংলাদেশের আপনাদের মতো কিছু মূর্খ মানুষ আছে, তারা আপনাদের কথাগুলো শুনে। তাই তাদেরকে আপনারা ভালো কথাগুলো শোনাবেন। শিক্ষিত সমাজ তো আপনাদের কথা নেবেই না, আপনাদের কথা কি নেবে? আপনারা কোরআন হাদিস জানেন? আপনারা কি কোরআন হাদিস বলতে পারবেন না? তাহলে সেই হিসেবে আপনারা মূর্খ যারা, তাদের কাছে আপনার কথাগুলো বলবেন, তারা যেন আপনাদের কথাগুলো নিতে পারে। তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। বাউল সমিতিকে বলবো, আপনারা সোচ্চার হন, এবং আপনাদের অবস্থান থেকে সমস্ত আকাম কুকাম গুলো পরিবর্তন করুন, তাদেরকে বহিষ্কার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।